আজকের লেকচারটি হবে তোমাদের সলিউশনসের কেমিস্ট্রির লেকচার নাম্বার 3। লাস্ট লেকচারে তোমাদের মোলারিটি আর মোলালিটি কমপ্লিট করিয়েছিলাম। আজকে তারপরে থেকে স্টার্ট করছি। স্টার্ট করব একটা কোশ্চেন দিয়ে। দেখো, এটা নিটের কোশ্চেন। 1 molar solution contains 0.5 mole solute in how much solvent? NEET 2022 NEET 2022 এর কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন। কি বলছে? 1 molar solution contains 0.5 mole solute in how much solvent? তার মানে আমাকে বার করতে হবে যে কতখানি সলভেন্টের মধ্যে 0.5 মোল সলিউট থাকবে, যেই সলিউশনের মোলালিটি হলো 1। এবার প্রথমে কি করবে? প্রথম তোমাকে মোলালিটি বার করতে হবে। মোলালিটি বার করতে হবে। সবার প্রথম তোমার মাথায় স্ট্রাইক করতে হবে যে মোলালিটি জিনিসটা কি, বা এই যে 1 মোল, যে 1 মোলার 1 মোলার যে বলা আছে, এটা মানেটা কি? মোলার 1 molar is equal to 1 mole solute in 1 kg solvent। এটার মানে হচ্ছে 1 molar মানে কি? 1 কেজি সলভেন্টের মধ্যে 1 মোল সলিউট আছে। আচ্ছা, এবার তোমাকে বলা আছে 0.5 মোল মানে আধা মোল। তাহলে মোলারিটি সূত্র কি ছিল? মোলারিটি স্মল n এর সূত্র ছিল নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট কেজিতে, আর যদি গ্রামে হয় উপরে 1000 দিয়ে গুণ করব। তাহলে মোলারিটি আমাদের দেওয়া আছে 1, নাম্বার অফ মোলস অফ সলিউট হচ্ছে 0.5। আমাকে এইটা বার করতে হবে, মাস অফ সলভেন্ট ইন কেজি। এটাকে আমরা ক্যাপিটাল N ধরে নিই। এবার সলভ করে নাও। और n is equal to 0.5 by 1 is equal to 0.5, যেটাকে আমরা পাঁচশো গ্রাম লিখতে পারি। 500 গ্রাম সলভেন্ট, এটাই হবে आंसर। কিভাবে বললাম? 1 মোলার সলিউশন দেওয়া আছে, সলিউশনের মধ্যে 0.5 মোল সলিউট আছে। সলিউট কতখানি সলভেন্টের মধ্যে পাওয়া যাবে সেটা তোমাকে বার করতে হবে। 1 মোলার সলিউশন মানে 1 কেজি সলভেন্টের মধ্যে 1 মোল সলিউট আছে। আর মোলারিটি সূত্রটা কি ছিল? নাম্বার অফ মোলস অফ সলিউট বাই মাস অফ দ্য সলভেন্ট ইন কেজি। আর যদি গ্রামে থাকে তাহলে পুরো 1000 দিয়ে গুণ করতে হবে। সিম্পলি আমরা ফর্মুলা দিয়ে বার করলাম কি মোলারিটি কত? 1 ইজ ইকুয়াল টু সলিউটের মোল কত? 0.5। তাহলে সলভেন্টের মাস কত হবে? সেই মাসটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম 0.5 কেজি অথবা 500 গ্রাম। বুঝা গেল? Next, a bottle contains a 3 molar solution in it. This means that দেখো বলছে a bottle contains a 3 molar solution। আচ্ছা, এটা মোলারিটি না মোলারিটি কিভাবে বুঝবো? এটা কি? এটা ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম কি কিসের জন্য ডিনোট করা হয়? মোলারিটি।
আর মোলালিটির জন্য হচ্ছে স্মল m। তার মানে এটা কি মোলালিটি, এটা মানেটা কি 3 মোল solute is dissolved in 1 liter solution, অথবা ratio of mole of solute to volume of solution is 3. Both are correct. Therefore, a bottle contains 3 molar solution in it. This means that কি এটার মানটা কি সেটা তোমাকে বার করতে হবে। আচ্ছা, এখানে কি মোলারিটি, মোলারিটি যে ফর্মুলা সেটা মাথায় স্ট্রাইক করতে হবে। মোলারিটি মানে হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আর যদি ml এ থাকে তাহলে উপরে হাজার দিয়ে গুণ করতে হবে। তার মানে কি এটা দেখো 3 mole solute is dissolved in 1 liter solution, right? এটা একদম কারেক্ট। ratio of mole of solute to volume of the solution is 3. molarity 3, molarity is equal to number of moles of solute by volume of the solution in liter, এটা is equal to 3, মানে কি এটাও ঠিক, ratio of mole of solute to volume of the solution is 3। তার মানে আমার কাছে দুটোই কারেক্ট। বুঝা গেল? এই দুটোই কারেক্ট, যে দুটো লেখা আছে সেই দুটোই কারেক্ট। এবার তোমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন এটার চিহ্নটা হচ্ছে এক একজন এক এক ভাবে দেয়, আমি দেখি হচ্ছে এইভাবে। এইটাকে বলা হচ্ছে কাই, এটাকে বলা হচ্ছে কি কাই। এক্স এর মতো দেখতে কিন্তু এটা এক্স না, এটা হচ্ছে কাই। এবার দেখো আমার কাছে একটা বিকার বা একটা পাত্র আছে, এরকম চাপো না, এটার মধ্যে একটা সলিউশন আছে। কি সলিউশন? তোমাদের সিলেবাসে একটাই কি সলিউশন, সেটা হচ্ছে বাইনারি সলিউশন। বাইনারি সলিউশন মানে কি দুটো জিনিস নিয়ে, একটা সলভেন্ট আর একটা সলিউট। এবার এখন থেকে শুরু করে কেমিস্ট্রি যত চ্যাপ্টার পড়াবো সেটার মধ্যে আমি সলভেন্ট আর সলিউটকে কিভাবে ডিনোট করব সেটা দেখে নাও। সলভেন্ট, সলভেন্ট, সলভেন্টকে আমরা এ দিয়ে ডিনোট করব, এ। আর এর নিচে স্মল, নিচে ছোট করে এ লেখা, এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলভেন্ট। আচ্ছা, এবার হচ্ছে সলিউট, সলিউটকে আমরা ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করব, আর এটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট। দেখো তাহলে আমার কাছে একটা বাইনারি সলিউশন আছে। বাইনারি সলিউশন মানে দুটো জিনিস দিয়ে তৈরি, একটা সলভেন্ট একটা সলিউট, ঠিক আছে? সেই বাইনারি সলিউশনের সলভেন্টকে আমরা এ ধরবো, নাম্বার অফ মোলস অফ এ বা নাম্বার অফ মোলস অফ সলভেন্ট, সলিউটকে আমরা বি ধরবো, নাম্বার অফ মোলস অফ সলিউট। এবার দেখো মোল ফ্র্যাকশন, এই ক্ষেত্রে তোমরা মোল ফ্র্যাকশন কিভাবে বার করবে? মনে করো তোমরা মোল ফ্র্যাকশন বার করবে সলিউটের,
যেটাকে আমরা b দিয়ে ডিনোট করি। কিভাবে বার করবে? এই যে সলিউশনটা, এটার মধ্যে কিছু মোল আছে হচ্ছে a আর কিছু মোল আছে হচ্ছে b। নাম্বার অফ মোলস অফ a, নাম্বার অফ মোলস অফ b, b ও আছে a ও আছে। এবার b এর মোল ফ্র্যাকশন যখন আমি বার করব তখন কি করব? b এর মোল, নাম্বার অফ মোলস অফ b বাই টোটাল মোল। টোটাল মোল কত? টোটাল মোলকে তোমরা এইভাবে লিখবে, নাম্বার অফ মোলস অফ a প্লাস নাম্বার অফ মোলস অফ b। এটা বেরিয়ে গেল হচ্ছে b এর মোল ফ্র্যাকশন। তাহলে মোল ফ্র্যাকশন কিভাবে বার করবে? সেরকম কোনো কঠিন জিনিস না। মোল, যেটা মোল ফ্র্যাকশন বার করবে সেটার মোলটাকে উপরে রাখবে, তার নিচে টোটাল সলিউশনের মোলটা রেখে দেবে। এখানে আমরা সলিউট b এর বার করব, তাহলে নাম্বার অফ মোলস অফ b বাই নাম্বার অফ মোলস অফ a প্লাস নাম্বার অফ মোলস অফ b। সেম ভাবে সলভেন্ট, সলভেন্ট যেটাকে আমরা a দিয়ে ডিনোট করি, নাম্বার অফ মোলস অফ a বাই নাম্বার অফ মোলস অফ a প্লাস নাম্বার অফ মোলস অফ b। এগুলো হচ্ছে সূত্র, এগুলো অ্যাজ ইট ইজ মনে রাখবে। তারপর কাই a প্লাস কাই b ইজ ইকুয়াল টু 1। যে কোনো সলিউশনের ক্ষেত্রে দুটো বা তিনটে, যে কটাই তোমাদের বাইনারি সলিউশন হোক, টার্নারি হোক, কোয়াটারনারি হোক, সব সলিউশনের মধ্যে যতগুলো পদার্থ থাকবে তাদের মোল ফ্র্যাকশনকে যোগ করলে সবসময় এক আসবে। এখানে দুটো আছে a আর b, মানে সলভেন্ট আর যে সলিউট, সলভেন্ট আর সলিউটের মোল ফ্র্যাকশনকে যদি আমি যোগ করি তাহলে এক আসবে। এটা অলওয়েজ। আর একটা হচ্ছে chi of b by chi of a is equal to number of moles of b by number of moles of a। Chi of b by chi of a is equal to number of moles of b by number of moles of a। এখানে একটা স্টার মার্ক দিয়ে লিখে নাও, chi অথবা যেটাকে তোমরা মোল ফ্র্যাকশন বলো is unitless। chi is unitless। chi is unitless। chi এর কোনো ইউনিট নেই। তাহলে দেখো মোল ফ্র্যাকশন কি জিনিস? আমার কাছে একটা সলিউশন আছে, এই সলিউশন বাইনারি সলিউশন, কারণ তোমাদের সিলেবাসে বাইনারি সলিউশন আছে। বাইনারি সলিউশন হচ্ছে দুটো পদার্থ দিয়ে তৈরি, একটা সলভেন্ট একটা হচ্ছে সলিউট। তার মধ্যে সলভেন্টকে আমরা a দিয়ে ডিনোট করব, নাম্বার অফ মোলস অফ a মানে হচ্ছে সলভেন্টের মোল, আর সলিউটকে b দিয়ে, নাম্বার অফ মোলস অফ b হচ্ছে সলিউটের মোল। তার মানে এই সলিউশনের মধ্যে কি কি আছে? a আছে আর b আছে। এবার আমরা যখন সলিউটের মোল ফ্র্যাকশন বার করব, chi b is equal to সলিউটের মোল বাই টোটাল মোল। সলভেন্টের ক্ষেত্রে তাই, সলভেন্টের মোল বাই টোটাল মোল। আর মোল অফ সলিউট প্লাস মোল অফ সলভেন্ট is equal to 1। chi b by chi a is equal to mb by ma, রেশিও সেম হয়। আর chi হচ্ছে ইউনিটলেস। এগুলো সূত্র, এগুলোর মধ্যে বোঝার কিছু নেই। আর এগুলো কিভাবে এসেছে না এসেছে সেগুলো নিয়েও ভাবার কিছু নেই, ওগুলো ডেরিভেশন তোমাদের আসবে।
এবার দেখো কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি। The mole fraction of A and B in the solution which contains A and B in 3:1 molar ratio is the mole fraction of A and B in the solution which contains A and B in 3:1 molar ratio। তোমাদের কি দেওয়া আছে? molar ratio দেওয়া আছে, মানে Na/Nb is equal to 3/1। ঠিক আছে, এইবার যখন তোমাদের মোল এইভাবে তোমার মোলার রেশিও দেওয়া থাকবে তখন তোমরা মোল ফ্র্যাকশন কিভাবে বার করবে? তোমরা আগে একটা মানে ক্লাস 6 7 থাকতে বা 8 থাকতে হয়তো একটা ম্যাথে একটা করেছিলে, টপিক করেছিলে আনুপাতিক ভাগহার। সেটা কিভাবে তোমরা বার করতে? যেটা বার করবে a, আমি এখানে a বার করব, a টাকে উপরে নেব আর নিচে এই দুটোর যোগফল 3 + 1 is equal to pi a is equal to 3/4। সেম pi b is equal to কি হবে? যেটা আমি বার করব সেটা উপরে, মানে 1 উপরে হচ্ছে 1, নিচে দুটোর যোগফল pi b is equal to 1/4। বোঝা গেল? যখন মোলার রেশিও বা কোনো রকমের রেশিও দেওয়া থাকবে সেটা তোমরা আনুপাতিক ভাগার যেভাবে বার করবে সেভাবে বার করবে। আনুপাতিক ভাগার ছাড়া এই যখন মোলার রেশিও দেওয়া থাকবে তখন মোলার রেশিও থেকে তোমরা মোল ফ্র্যাকশন কিভাবে বার করবে? যেটার ফ্র্যাকশন এখানে কি আছে Na/Nb = 3/1 বা 3:1, তাহলে কাই এ যখন আমি বার করব উপরে কি নিব কাই এর ভ্যালু বা এর ভ্যালু, উপরে নিব কি এর ভ্যালু আর নিচে দুটো যোগ 3 আর 1 4। কাই যখন বার করব উপরে নিব হচ্ছে বি এর ভ্যালু, তারপর নিচে দুটো যোগ, এই দুটোই হচ্ছে आंसर। বোঝা গেল? नेक्स्ट देखो, which of the following is true for mole fraction of solvent X in a binary solution? A option 0, देखो क्वेश्चन की बोलছে which of the following is true for mole fraction of solvent X in a binary solution? এখানে তোমাদের চারটা অপশন দেওয়া আছে যে x হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন, সলভেন্টের মোল ফ্র্যাকশনের ভ্যালু কত হতে পারে। এখানে বলছে কি 0 থেকে বড় অথবা ইকুয়াল আর 1 এর থেকে ছোট অথবা ইকুয়াল। প্রথম কথা, মোল ফ্র্যাকশন কোনদিন ইকুয়াল টু 0 বা ইকুয়াল টু 1 হবে না, সব সময় কি হবে 1 আর 0 এর মাঝখানে হবে, মানে ইকুয়াল যদি না থাকতো তাহলে এই অপশনটা কারেক্ট হবে। আচ্ছা, এখানে কি আছে 0 থেকে বড় 1 এর থেকে ছোট অথবা সমান। এখানে যদি এই 1 এর থেকে 1 এর সমান যদি না থাকতো তাহলে এটা কারেক্ট হতো।
এখানেও সেম 0 থেকে বড় অথবা সমান 0 সমান হবে না, তাহলে কি হবে 0 থেকে বড় হবে কিন্তু 1 এর থেকে ছোট হবে, এটা হবে হচ্ছে আমাদের आंसर। কারণ কি তোমাদের যখন মোল ফ্র্যাকশনটা ডিটেইলে দেখালাম তখন আমি দেখিয়েছিলাম যে কাই a প্লাস কাই b ইজ ইকুয়াল টু 1। অলওয়েজ, সব সময় মোল ফ্র্যাকশনের যোগফল সব সময় এক হবে। দুটো থাকুক, তিনটে থাকুক, পাঁচটা থাকুক, 10টা থাকুক, 100টা থাকুক, মোল ফ্র্যাকশন সব সময় একই সমান হবে যোগ করলে। যদি দুটো যোগফল এক হয় তার মানে এদের সিঙ্গেল একটা জিনিস মানে একজনের ভ্যালু 1 থেকে ছোট। দুটো যোগফল যদি এক হয় তাহলে এই দুটোর মধ্যে মানে এদের ইন্ডিভিজুয়াল ভ্যালু 1 এর থেকে ছোট হবে, তার মানে 1 এর থেকে ছোট হবে কিন্তু 0 হবে না, 0 থেকে বড় হবে। যদি মনে করো একটা 0 হয়, এটা মনে করো 0, এটা মোল ফ্র্যাকশন যদি 0 হয় তাহলে সলিউশনের মধ্যে এটা নেই। মোল ফ্র্যাকশন 0 মানে কি, নাম্বার অফ মোল 0, নাম্বার অফ মোল 0 মানে কি, এই জিনিসটা নেই, b নেই, সলিউশনের মধ্যে b নেই, খালি a দিয়ে সলিউশন তৈরি হবে। এ দিয়ে তোমাদের সলিউশন করতে হবে, পিওর লিকুইড করব আমরা, পিওর সলভেন্ট করব। সেই জন্য সবসময় মাথায় রাখবে যে মোল ফ্র্যাকশনের যে ভ্যালু সেটা এখন সলিউটের হোক আর সলভেন্টের হোক সেটা সবসময় 0 থেকে বড় হবে কিন্তু 1 এর থেকে ছোট হবে। নোট দিয়ে লিখে নাও। নোট in any solution chi, सब मोल फैक्टर के chi दिए देते हैं of solvent or solute is always between 0 to 1। তাহলে কি নোটে কি লিখলাম, in any solution chi of solvent or solute is always between 0 to 1। সলিউট অথবা সলভেন্টের মোল ফ্র্যাকশন যে কোনো সলিউশনে সর্বদাই কি হবে, 0 আর 1 এর মাঝখানে হবে, ইকুয়াল কোনোদিনও হবে না। বুঝা গেল? 0 থেকে বড় হবে, 1 এর থেকে ছোট হবে। The weight of H2SO4 necessary to make 0.1 molar capital N 1 milliliter aqueous solution is। देखो क्वेश्चन में बोला है कि aqueous solution, aqueous solution মানে হচ্ছে জল ব্যবহার করা হচ্ছে, জল, ওয়াটার ইজ ইউজড। যখনই দেখবে অ্যাকোয়া সলিউশন বলা আছে তার মানে জল ব্যবহার করা হচ্ছে। এবার দেখো কোশ্চেন কি বলছে, ওয়েট অফ H2SO4 নেসেসারি টু মেক 0.1 মোলার 1 লিটার অ্যাকোয়া সলিউশন ইজ। আচ্ছা, মোলার ক্যাপিটাল এন যখন এইভাবে বার করতে হবে সবার প্রথম কি বলছে, মোলারিটি। মোলারিটি সূত্র কি, সূত্র লিখবে, মোলারিটি ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস অফ সলিড বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এবার এক এক করে তোমাদের কোশ্চেন দেখো ভ্যালু দেওয়া আছে সেটা নোট করো। মোলারিটি কত, 0.1, নাম্বার অফ মোলস অফ সলিড H2SO4 কি
কি বার করতে বলেছে, ওয়েট বার করতে বলেছে। নাম্বার অফ মোলস অফ H2SO4 বাই সলিউশনের ভলিউম কত 1 লিটার or 0.1 is equal to number of moles of solute হচ্ছে given weight by molar mass। molar mass H2SO4 হবে 98, তোমরা ক্যালকুলেট করে নিও। সলভ করব, দশমিক তুলে নিচে একটা 10 নিয়ে আসলাম, তাহলে 1/10 is equal to weight of H2SO4 by 98। তাহলে কত হচ্ছে, weight is equal to 98/10 is equal to 9.8 গ্রাম। এটাই হবে आंसर। বোঝা গেল কিভাবে করলাম। অ্যাকোয়াস সলিউশন মোলারিটি হচ্ছে 0.1, 1 লিটার সলিউশনের ভলিউম তোমাকে বার করতে বলেছে যে এই সলিউশনটা তৈরি করতে কত গ্রাম বা H2SO4 কত ওয়েট লাগবে। অ্যাকোয়াস সলিউশন H2 ব্যবহার করা আছে, তাহলে মোলারিটি নাম্বার অফ মোলস অফ সলিউট বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। সূত্রের মধ্যে খালি আমরা কোশ্চেনে যেগুলো ভ্যালু দেওয়া আছে সেগুলো করলাম। মোলারিটি 0.1, নাম্বার অফ মোলস অফ H2SO4 বাই ভলিউম অফ দ্য সলিউশন 1 লিটার বলা আছে। এখান থেকে আমরা H2SO4 কতখানি লাগবে সেটা ক্যালকুলেট করে নিলাম। বোঝা গেল। এবার একটা নোট পয়েন্ট এটা লিখে নাও। মোলারিটি অফ পিওর লিকুইড কি হয়, কনস্ট্যান্ট হয়। মোলারিটি অফ পিওর লিকুইড কি হয়, কনস্ট্যান্ট হয়, মানে কোনো দিনও চেঞ্জ হয় না। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাদের মোলারিটি অফ পিওর ওয়াটার কত, 55.55 মোলার। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমরা মনে রাখবে। কি মনে রাখবে, যে পিওর লিকুইডের মোলারিটি সবসময় কি হয়, কনস্ট্যান্ট হয়। আর পিওর লিকুইডের মধ্যে পিওর জল, পিওর H2O, সেটার মোলারিটি কত হয় 55.55, এটা কনস্ট্যান্ট, কোনো দিনও চেঞ্জ হবে না। আর যদি কারো এটা প্রমাণ দেখতে হয় তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কনসেপ্টটা বুঝলো, পিওর লিকুইড বলেছে, পিওর লিকুইড তার মানে কি, এখানে সলিউট হচ্ছে লিকুইড আর সলভেন্ট সেটাও লিকুইড। পিওর লিকুইড মানে হচ্ছে সলিউট লিকুইড আর সলভেন্টও লিকুইড। যেমন জলে আমরা একটা ওয়েট নিয়ে নিলাম, যে এক্সাম্পলের জন্য দিচ্ছি যে জলের ওয়েট দেওয়া আছে 900 গ্রাম। 900 গ্রাম জলের মোলারিটি বার করতে হবে। আর জলের ডেনসিটি তোমরা জানো, রো অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 1 গ্রাম পার ml। 1 গ্রাম পার ml। তাহলে কিভাবে বার করব, নাম্বার অফ মোলস অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 900 গ্রাম বাই মোলার মাস হচ্ছে 18 18 ইজ ইকুয়াল টু, এটাকে সলভ করলে হবে হচ্ছে 50 মোল, 50 মোল। এবার ভলিউম অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 900 ml। 900 গ্রাম জলের ওজন 900 ml। এটা তোমাদের আগেও দেখিয়েছি যে জলের ডেনসিটি হচ্ছে 1 গ্রাম পার ml, তার মানে 1 গ্রামের ভলিউম হচ্ছে 1 ml, তার মানে 900 গ্রামের ভলিউম কত হবে, 900 ml হবে।
এবার আমরা মোলারিটি ক্যালকুলেট করব। মোলারিটি কিভাবে ক্যালকুলেট করে? নাম্বার অফ মোলস অফ সলিউট কত 50 বাই ভলিউম অফ দা সলিউশন ইন, এখানে ml এ দেওয়া আছে, তাহলে আমরা উপরে 1000 দিয়ে গুণ করব। এটাকে সলভ করব। সলভ করার পরে আমাদের এটা आंसर আসবে হচ্ছে 500 বাই 9। এইটাকে যখন আমরা সলভ করব অ্যাপ্রক্সিমেট আমাদের आंसर আসবে হচ্ছে 55.5 মোলার। আর এটা কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট। বোঝা গেল? তাহলে এটা যদি তোমরা নাও মনে রাখো তাও চলবে, কিন্তু এটা মনে রাখবে মোলারিটি অফ পিওর লিকুইড হচ্ছে কনস্ট্যান্ট হয়, মোলারিটি অফ পিওর ওয়াটার 55.55 মোলার হয় অলওয়েজ। আজকের লেকচারটি এতটুকুই থাকছে। তোমরা নোটগুলো ভালো মতো রিভাইজ করবে, আর যেটা বলেছি যে নোটগুলো কনসাইজ ছোট ছোট করে বানাবে, তাহলে রিভিশনের সময় সুবিধা হবে। যাওয়ার আগে অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ।